গড, আপনার এখানে পাখির বাসাও আছে? দিদি, এই দোকান কি আপনার? আচ্ছা, এগুলো আপনারা বানান? আপনার দূর থেকে কি নিয়ে আসেন? আচ্ছা, এই যে দর্শক দেখতেছেন, এখানে একটা দিদি কি সুন্দর মাটির জিনিসপত্র দেখেন, কি সুন্দর জিনিসপত্র গুলো, অসাধারণ। এটা হচ্ছে কালিহাতি, টাঙ্গাইল। এই যে দেখতেছেন কি সুন্দর সব, হ্যাঁ, মাটির হাড়ি পাতিল, বিভিন্ন আসবাবপত্র আছে এখানে। ঘরের ভিতরে দেখেন অনেক সুন্দর সুন্দর আছে। তো আপনাদেরকে আমি সকল কিছু দেখাচ্ছি। আর এখানে দেখেন মেইন রোডের পাশে সুন্দর করে সাজিয়ে রাখছে, অসাধারণ দেখতে। হ্যাঁ, এই যে দেখেন দোকানের ভিতরের অংশটুকু অনেক সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর দেখা যাচ্ছে, দেখেন মানে কি সুন্দর করে সাজিয়ে রাখছে। ও মাই গড, আপনার এখানে পাখির বাসাও আছে? খুব সুন্দর। হ্যাঁ, পাখির বাসা। এই যে দেখেন পাখিগুলো করতেছে। তো আমি একটু দোকানের ভিতরে ঢুকি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, বাহ, অসাধারণ। এখানে অনেক হাঁড়ি পাতিল আছে। হ্যাঁ, অসাধারণ, প্রত্যেকটা জিনিসই একদম মানে অনেক সুন্দর, হ্যাঁ, যেটা কল্পনা করা যায় না। যার জন্য আমি গাড়ি থেকে নেমে জিনিসটা আমার খুব ভালো লাগছে, যার জন্য আমি এই ভিডিওটা করা। খুব সুন্দর। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, অসাধারণ প্রত্যেকটি। ও মা, এখানে দেখা যায় সার আছে আবার। হ্যাঁ, কি সুন্দর সারগুলো। সারের আবার শিং ভেঙে গেছে। তো আমরা দিদির সাথে কথা বলবো। আচ্ছা দিদি, মানে এগুলো আপনারা কোথায় থেকে সংগ্রহ করেন? আমরা হলো পটুয়াখালী থেকে। আচ্ছা, এখানে কিরকম বিক্রি করতে পারেন, সেল করতে পারেন? 3-4 হাজার। দৈনিক? ও, তাহলে তো ভালো। 3,000 টাকা বিক্রি করলে কত টাকা থাকে? 1500 টাকার মতো থাকবে। 1500 মতো থাকে। আচ্ছা, তো অনেক ভালো খরচ আছে। সারাদিন বসে থাকতে হয় রাস্তার পাশে। হ্যাঁ, খুব। আচ্ছা দিদি, এটা আপনার এই জায়গাটার নামটা একটু এই জায়গাটার নামটা একটু বলেন না? এটা হলো হামিদপুর। হ্যাঁ, হামিদপুর ব্রিজ। হামিদপুর ব্রিজ। আচ্ছা, যদি এই ভিডিও দেখে কেউ নিতে চায় তাহলে ওদের জন্য ডিসকাউন্ট দিবেন না? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এই যে আপনারা যদি কেউ নিতে চান, দর্শকরা, টাঙ্গাইল কালিহাতি হামিদপুর ব্রিজের পাশে এই দোকানটা, মেন রোডের মাঝে, হাইওয়ে রোডে। অবশ্যই আপনারা নিতে চাইলে এখান থেকে নিতে পারবেন। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। হ্যাঁ, এই যে দেখতেছেন জিনিসগুলা। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।